মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তর ঘটনায় সচিবালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন। পুরো ঘটনাটি শুরু হয় এইচএসসি পরীক্ষা স্থগিতকে কেন্দ্র করে। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তর ঘটনায় ২২শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রস্তাব দেয় আন্তঃশিক্ষা বোর্ড। বোর্ডের সেই প্রস্তাব নাকচ করে পরীক্ষা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। এমন সিদ্ধান্তের জেরে গভীর রাতে শিক্ষা উপদেষ্টার বাসায় যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সিদ্ধান্ত নিয়ে রাত ২টায় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। এই ঘটনায় সচিবালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। সেখানে পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। শিক্ষা প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন ও নানা ইস্যুতে বিতর্ক জন্ম দেওয়ায় এই সচিবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শেখ হাসিনার পতনের পর শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান ডক্টর শেখ আব্দুর রশিদ। এ সময় মন্ত্রণালয়ের পরিবর্তন শুরু হলে তাকে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার। সেখানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় পঞ্চম ব্যাচের কর্মকর্তা সিদ্দিক জোবায়েরকে। মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি পদায়ন মূলত সচিবের অধিক্ষেত্র। এই কর্মকর্তার পার্সোনাল ডাটাশিট পর্যালোচনা করে দেখা যায়, অতিরিক্ত সচিব হিসেবে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর চাকরি থেকে অবসরে যান। এর আগে ২০১৪ সালের ৯ মার্চ পতিত শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে যুগ্ম সচিব হিসেবে বিদ্যুৎ বিভাগে পদায়ন পান। এই মন্ত্রণালয় থাকাকালে ২০১৭ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান। অতিরিক্ত সচিব পদোন্নতি নিয়ে একই মন্ত্রণালয়ে ২০১৯ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। নসরুল হামিদ বিপুর দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ৩৬ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ৫৮টি ব্যাংক হিসেবে মোট ৬,০০০ কোটি টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক। একাধিক কর্মকর্তাদের ভাষ্য, তিনি আওয়ামী লীগপন্থী ও সুবিধাভোগী কর্মকর্তাদের একের পর এক পদায়ন শুরু করেন। এতে শিক্ষা প্রশাসনে অস্থিরতা শুরু হয়। ছাত্রজীবনে ছাত্রদল ও শিবির করা কর্মকর্তাদের হয়রানি শুরু করেন। শিক্ষা অধিদপ্তরের একজন উপপরিচালককে প্রায় সরিয়ে দিয়েছিলেন, যিনি পরে রাজনৈতিক দেনদরবার করে পদ রক্ষা করেছেন। আওয়ামী লীগের অনুসারীদের মাউশি, এনসিটিবি ও নায়েমে পদায়ন করতে তিনি সহযোগিতা করতেন বলে অভিযোগ রয়েছে। তার একক সিদ্ধান্তে স্কুল ভর্তিতে বিতর্কিত জুলাই কোটা চালু করে সমালোচনার মুখে তা সংশোধন করেন। নায়েমের পরিচালক পদে সৈয়দ সারা শিমুল বিভিন্ন কলেজের অধ্যক্ষ পদে চিহ্নিত আওয়ামী লীগারদের পদায়ন দিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর সরকারি তিতুমির কলেজের ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলাকারী অধ্যাপক মালেকা আক্তার বানুকে করা হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুধু পরীক্ষা স্থগিতের ইস্যুতে নয়, গত ১০ মাসের বিতর্কিত নানা কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছিল সরকার। বিশেষ করে শিক্ষা প্রশাসনে পতিত আওয়ামীপন্থীদের পদায়ন করা, বদলি বাণিজ্যের ব্যাপক অভিযোগ উঠতে থাকে। এর আগে ২ দফায় তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি সরকারের ২ জন উপদেষ্টার হস্তক্ষেপের কারণে। এবার সেই ছায়াতল থেকে বের করে সরানো হলো আওয়ামী লীগের সুবিধাভোগী এই কর্মকর্তাকে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।